অনেকেই শুধু মাথাটা নিচু করে ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে প্রাণ খুলে আমার সাথে বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আমরা পানা চাবো ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله أكبر করে আরো জোরে আরেকবার وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بقى من خشية الله حتى يعود اللبن في الجرع ولا يستمع غبار في سبيل الله ودخان جهنم رواه الترغيب والترهيب وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر البخاري ومسلم بفدرفت
زندہ پیدا کنات طفل را در مهد گویا کنات مردای سب সালা রাহাই মিকুনাত এ বাজদ ভাগতে গারি কাই মিকুনাত হর কে মতলব দেখা যাবে হুকবুয়াত নিস্তে মুমিন কাফেরে মতলব বুয়াত কি করে পারবি কি করে মারবি পাথর আমার তিম নবীর গায়ে পরে কি করে পারবি কি করে মারবি পাথর আমার তিম নবীর গায়ে নোরানি বদনে পাথরের আঘাতে নোরানি বদনে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত তোরা কেন করলি কি করে পারলি কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে বলেন কি করে পারলি কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে করুণ হৃদয়ে কথা বলে নবীজি ঠিক না করুণ হৃদয়ে কথা বলে নবীজি পিতা মাতার আদর আমি পাইনি সব ছেলেরা দৌড়িয়ে বাবাকে চুমু দেয় আমি কখনো চুমু দিতে পারিনি এমন তিন নবী পেয়ে তোদের মনে এমন তিন নবী পেয়ে তোদের মনে একটু দয়া কি হয়নি কি করে পারবি কি করে মারবি পাথর আমার তিন নবীর গায়ে কি করে পারবি কি করে মারবি পাথর আমার তিন নবীর গায়ে কি অপরাধ ছিল আমার বলে নবীজি কোরআনের আহ্বানে ডেকেছি ঠিক না আবার বলেন ঠিক না কি অপরাধ ছিল আমার বলে নবীজি কোরআনের আহ্বানে ডেকেছি মরা উটের নারী ভরি আমার উপরে দেয় আমি কখনো অভিশাপ দেইনি ঠিক না কি অপরাধ ছিল আমার বলে নবীজি কোরআনের আহ্বানে ডেকেছি মরা উটের নারী ভরি আমার উপরে দেয় আমি কখনো অভিশাপ দেইনি এমন মায়ার নবী পেয়ে তোদের মনে এমন মায়ার নবী পেয়ে তোদের মনে একটু জায়গা কি হয়নি কি করে পারবি কি করে মারবি পাথর আমার প্রিয় নবীর গায়ে কি করে পারবি কি করে মারবি পাথর আমার এতিম নবীর গায়ে কথার ফাঁকে আলোচনা চলবে ইনশাআল্লাহ কাসেমিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও হাফেজা ছাত্রীদের বরখা প্রদান উপলক্ষে আজকে এই কাসিনিয়া বাজারে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে
সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন দিগার ওলামায়ে কেরাম, মঞ্চের সামনে বসে আছেন দুটি কয়েকজন দিন প্রেয়সী, কোরআন প্রেয়সী, ইসলাম প্রেয়সী ভাই এবং পর্দার অন্তরালে লোকেই অবস্থায় রয়েছেন পর্দাশীলী মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আমিন এত কনকন শীতের মধ্য দিয়ে আরামের ঘুমকে দূর করে দিয়ে বিছনা বালিশকে ত্যাগ করে একটু কোরআনের প্রেমে, কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ দয়া করে মায়া আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা সেই আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত নবীকুলের শিরোমণি আখির আমদারে তাজদারে মদিনা মুরুর দুলাল মানমিনার কলিজার টুকরা আপনার আমার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শেখানো ভাষায় আমরা এভাবেও তার সম্মান আদায় করতে পারি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আজমাইন, আল্লাহুম্মা বারিক আলাইহি আজমাইন। সম্মানিত প্রিয় উপস্থিতি, মুসলিম ভাই বোন, আজ আল্লাহ রাব্বুল আমিন এমন একটি অন্তিম মুহূর্তে এই কোরআনুল কারীমের আলোচনা আমরা করতে পারছি যে এই কোরআনুল কারীম 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত আলেম জাতিরা কথা বলতে পারেনি, কথা বলতে ঠিক না? যাদের রক্তের কারণে, যাদের প্রবাহমান বার্তার কারণে, যাদের হৃদয়ের কারণে, যাদের জানের বদলতে আলেমরা কথা বলতে পারতেছে, আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তুমি সেই রক্তগুলোকে শহীদ হিসাবে কবুল করে নাও। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময়ের সুযোগে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে এমন একটি সময় আমরা আলোচনা তুলে ধরেছি, এমন একটি সময়ে আমরা মাহফিলে এসেছি যে সময়ে সারা পৃথিবীর কুফফার শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে এক ভোজন পাত্রে একত্রিত হয়ে মুসলিমকে নিধন করার চেষ্টা করছে, কথা বলা ঠিক না? সারা পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে নিধন করে দেওয়া, পায়ের সঙ্গে পদদলিত করে দেওয়া, মুসলিম বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদের নাম নিশানা মিশিয়ে দিতে চায়, কথা বলেন ঠিক না? কিন্তু আমরা তরুণ নওজোয়ান, আমরা কোরআনের প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, নিজের তাজা রক্ত দিয়ে হলেও এই কোরআনের সম্মানকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আগামী দিনে এই কোরআনুল কারীমের মর্যাদাকে রক্ষা করার জন্য, এই কোরআনুল কারীমকে উত্তম আসনে আসীন করার জন্য যদি আল্লাহ পাক রব্বুল আমিনের নির্ধারিত ডাকে আমাদের ডাক দেওয়া হয়, তাহলে কারা কারা রাজি আছি এই কোরআনুল কারীমের পক্ষে কথা বলতে গিয়ে নিজের তাজা রক্ত দিয়ে হলেও এই পৃথিবীতে আমরা কোরআনের রাজ কায়েম করবই করবো ইনশাআল্লাহ। কারা রাজি আছে দোয়া করে দেখা। ঢালা প্রাচীরের কর্মীরা কই, এ সমাজে তোমাদের বড় প্রয়োজন। ঢালা প্রাচীরের কর্মীরা কই, এ সমাজে তোমাদের বড় প্রয়োজন। বসে থাকা কিছুতেই সাজে না এখন, ঢালা প্রাচীরের কর্মীরা কই, এ সমাজে তোমাদের বড় প্রয়োজন। বসে থাকা কিছুতেই সাজে না এখন, থাকো যদি বসে মাঝ পথে এসে মিলবে কি করে মঞ্জিল, উড়বে কি করে আকাবিল, ঠিক না? পরাজয়ে বসে থাকা সেই জাতি নয়, পরাজয়ে বসে থাকা সেই জাতি নয়। ঢালা প্রাচীরের কর্মীরা কই, এ সমাজে তোমাদের বড় প্রয়োজন। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর।
এই সঙ্গীতটা বলতে বলতে আপনার ফাঁকা জায়গাটা যেটা আছে, মূল আলোচনায় আসার আগে এই ফাঁকা জায়গাটা পূর্ণ করে, ওই যে আমার ছোট ভাইরা সকলে উঠে আসেন তো ভাই, এসে এই ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করে সুন্দর করে বসে পড়ুন। এবং মাহফিলের বাইরে যারা রয়েছেন, কাছড়িয়া বাজারের ভিতরে এখনো যারা বাইরে রয়েছেন, আমি মনে করি যে আপনার বাইরে থাকে এটা শোভনীয় নয়, কথা বলেন ঠিক কিনা? অতি শীঘ্রই এই কোরআনুল কারীমের মাহফিল হবে, কোরআনের কথা বলা হবে, আল্লাহর কিতাবের কথা বলা হবে। আপনার বাইরে থাকবেন আর মুসলমানের নাম পরিচয় দেবেন, এটা মুসলমানের নাম পরিচয় হতে পারে না। একটু সামনে আসবেন এবং জায়গাগুলোকে পূর্ণ করবেন। হ্যাঁ, থাকো যদি বসে মাঝ পথে এসে মিলবে কি করে মঞ্জিল, উড়বে কি করে আবাবিল। পরাজয়ে বসে থাকা সেই জাতি নয়, পরাজয়ে বসে থাকা সেই জাতি নয়। সীসা ঢালা প্রাচীরের কর্মীরা কই, এ সমাজে তোমাদের বড় প্রয়োজন। কাটা ভরা পথে হবে তবু যেতে, ঠিক না? কাটা ভরা পথে বিপদের পথে জেলে যেতে হবে তবু যেতে। এই ছিল তোমাদের কামনা, কি যোগাবে সেই প্রেরণা। সুশীতল ছায়া তলে এসো জড়ো হই, ইসলামের ছায়া তলে এসো জড়ো হই। সীসা ঢালা প্রাচীরের কর্মীরা কই, এ সমাজে তোমাদের বড় প্রয়োজন। বসে থাকা কিছুতেই সাজে না এখন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় হচ্ছে মুতার যুদ্ধে মুজাহিদদের ভূমিকা। ইনশাআল্লাহ বলেন, মুতার যুদ্ধে মুজাহিদদের কি ভূমিকা। এই ব্যাপারে কোরআন ও হাদিস সুন্নাহর আলোকে স্বল্প কিছু আলোচনা আমি আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আমি মূল পয়েন্টে আলোচনা করার আগে একটি হাদিসের মাধ্যমে আমি সামনে অগ্রসর হতে চাই। বিশাল বড় একটা হাদিসের গ্রন্থ, তাবারানী আওসাত গ্রন্থ। কি বললাম বলেন তো? তাবারানী আওসাত গ্রন্থ। ইকো দেন, সাউন্ডটা ছোট করেন, চিকন করেন একটু, ভালো হবে। তাবারানী আওসাত গ্রন্থ বিশাল বড় একটা মোটা হাদিসের কিতাব। এই কিতাবের 1556 নম্বর হাদিস। কত নম্বর? 1500, কথা বলতে আমার সাথে, 1556 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যেখানে কোরআনের কথা বলা হয়, ওহীর কথা বলা হয়, সেই হাদিসের কথা বলা হয়, এই কথাগুলো শেষ প্রান্ত পর্যন্ত যারা শোনে, আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হয়ে এক সমাজে যখন আলোচনা শেষ হয়ে যায়, আল্লাহ তখন বলেন, ও আমার দরদি বান্দারা, তোমরা দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। মাগফিরাল লাকুম, ও বান্দা, আমি তোমার জীবনের যত গুনাহ রয়েছে সবগুলোকে আমি আনস্টল করে দিলাম, ডিলিট করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু এটাই বলেন নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমা করে দিবেন, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাত বুদ্দিলাত সাইয়াতুকুম হাসানা। ও আল্লাহর বান্দারা, তোমরা শুনো, শুধু তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবে, শুধু তাই নয়, তোমার অতীতের যত গুনাহ রয়েছে সব গুনাহগুলোকে পরিবর্তন করে দিয়ে ফাকাত বুদ্দিলাত সাইয়াতুকুম হাসানা, নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়ে দেন। আমার ভাইরা, শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোরআন খুলুন, 2 নম্বর সূরার ভিতরে 286 নম্বর আয়াতের আগের আয়াতটা পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহু আকবার। ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার
যারা শুনে এবং তদনুযায়ী আমল করে, শুনে মানার উদ্দেশ্যে যদি শুনে, আমি আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মায়া করে অতীতের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে দিই। সুবহানাল্লাহ। কে বলেছেন ভাই? আরেকবার বলেন। ওই যে পিছনে তো বললেন না, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে আমি অতীতের যত গুনাহ রয়েছে সব গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিই, তবে একটা জিনিস লাগবে, এটা শুনতে হবে এবং মানার উদ্দেশ্যে শুনতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবে। আসুন তাহলে আমরা শুনি আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুত তাওবা 9 নম্বর সূরা, কত নাম্বার? আবার বলেন কত নাম্বার? এই ভাইরা এদিকে, কত নাম্বার? সূরাতুত তাওবা 9 নম্বর সূরার ভিতরে 111 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের ভিতরে কি বলছেন দেখুন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সুন্দর করে বললেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান ও মালগুলোকে আমার জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জানের মালিক, এই জানের মূল্য কত দিয়েছেন আল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে বলি। দুনিয়াতে যত সম্পদ অর্জন করেছেন সব সম্পদগুলো একত্রিত করে কোন জায়গায় বিক্রি করে হলেও জান্নাতের একটা শীত, একটা রড কেনার মতো ক্ষমতা হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার বান্দারা তোমরা শোনো, শুনে রাখো, তোমার এই জীবনটাকে আমি বৃথা যেতে দিব না। তুমি যে সম্পদ আমার রাস্তায় দান করবা, সেই সম্পদ আমার রাস্তায় তুমি ব্যয় করবা, এই সম্পদ থেকে আমি বৃথা যেতে দিব না, বৃথা যেতে দিব না। বান্দারে, তোমার এই সম্পদ আর এই তোমার এই জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়? একটা হাদিস আপনাকে বলি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু قال رسول الله একসাথে বলেন সাল্লাল্লাহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসিরুর রাকিবু বিযিল্লিহা মিয়াতিয়াম। জান্নাতে এত বড় একটা গাছ রয়েছে, বিশাল বড় একটা গাছ রয়েছে, এই গাছের ছায়া এত দূরত্ব, এত বড় হবে, এত বড় হবে। আমার ভাইরা কান খুলে শুনুন, এমন ভাবে শুনবেন মনে করবে পাখির মতো, অর্থাৎ পাথরের মতো বসে আছেন। পাখি যেন মনে করে আমি পাথরের উপরে বসে আছি। পারা যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসিরুর রাকিবু বিযিল্লিহা মিয়াতিয়াম। জান্নাতে এত বড় একটা গাছ আছে, এই গাছের ছায়া এত বড় হবে, এত বড় হবে, এত বড় হবে, কোন দ্রুতগামী অশ্বরোহী ঘোড়া যেটা দৌড় দিলে তার খুরের মধ্য থেকে আগুনের স্তম্ভ বের হয়ে যায়, তাহলে বলেন তো এর গতিবেগ কত হবে? এত দূর দিয়ে এইরকম তেজস্বী ঘোড়া একবার নয়, এক বছর নয়, 2 বছর নয়, 100 বছর ধরে, মিয়াতিয়াম 100 বছর ধরে যদি এই জান্নাতের গাছের ছায়ায় দৌড় দেওয়া শুরু করে, নবীজি বলছেন লা
ইয়াতউহা এরপরে ওই জান্নাতের গাছের ছায়া শেষ করা সম্ভব হবে না, হবে না, সফল কখনো হবে না। আমার ভাইরা, জান্নাতের গাছের ছায়া যদি হয় তো বড়, আল্লাহ আপনাকে আমাকে যেই জান্নাত দান করবে সেই জান্নাত আরো কত বড়। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণ এই কোনো মানা। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণ এই কোনো মানা। কিভাবে বলবো তা তো নেই আমার জানা। রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। আপনি বলেন, আরেকবার বলেন। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা। কিভাবে বলবো তা তো নেই আমার জানা। রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। হৃদয়ে আমার তোমাকে যে রেখেছি, শুধু আল্লাহ ভালো যে বেসেছি। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ে আমার তোমাকে যে রেখেছি, শুধু তোমায় ভালো যে বেসেছি। এ হৃদয়ে কারো নাম রাখা যাবে না আল্লাহ, এ হৃদয়ে কারো নাম রাখা যাবে না আল্লাহ, এ হৃদয়ে কারো নাম রাখা যাবে না। রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, আমি ভালোবাসি বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা। কিভাবে বলবো তা তো নেই আমার জানা। রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। জীবনের পার থেকে তোমাকে চাই আল্লাহ। চান কিনা? চান কিনা? ও ভাইরা কথা বলেন, চান কিনা? আল্লাহ যদি এই জীবনে কারো হয়, ওই ব্যক্তির জীবনে কোনো ভয় আছে? মরণে কোনো ভয় আছে? জীবনে কোনো ভয় আছে? জেলে কোনো ভয় আছে? ফাঁসিতে কোনো ভয় আছে? মরলে মরতে পারি, কিন্তু মরবো কার জন্য? কার জন্য? আরেকবার বলুন, কার জন্য? লিল্লাহি তাকবীর। জীবনে পার থেকে তোমাকে চাই, ও পার গিয়েও যেন তোমাকে পাই। আলহামদুলিল্লাহ বলে। জীবনের পার থেকে তোমাকে চাই আল্লাহ, ও পার গিয়েও যেন তোমাকে পাই। দু চোখে তোমার নূর দেখেছি, শুধু তোমায় ভালো যে বেসেছি। দু চোখে তোমার নূর দেখেছি, শুধু তোমায় ভালো যে বেসেছি। মন থেকে ভালোবাসা মোছা যাবে না আল্লাহ, মন থেকে ভালোবাসা মোছা যাবে না। রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলে যদি তাতে কারণে কোনো মানা। কিভাবে বলবো তা তো নেই আমার জানা। বলেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। চলবে ভাই, সামনে সামনে চলবে একটু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, আমি মুমিনের জান ও মাল
আমলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। সময় হলে, যখন এই সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সুতরাং যখন ইসলামকে বিজয় করার জন্য, আমার কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যখনই তাদেরকে মাঠে ময়দানে থাকতে হবে, তখনই নিজের জীবন নিয়ে, জানমাল নিয়ে আমার রাস্তায় তারা বেরিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, তারা মারে এবং মরে, অর্থাৎ মূল্যে শহীদ আর বাঁচলে তারা গাজী। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত কারিমার ভিতরে পবিত্র কোরআনুল কারীম সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াতে কারিমায় আমরা বুঝতে পারলাম আল্লাহর মুমিনের জান ও মাল ক্রয় করেছে কিসের বিনিময়ে? বলেন কিসের বিনিময়ে? দুই একজন বললে হবে, বাকিগুলো বললে লাগবে না ভাই। কিসের বিনিময়ে? আপনারা জান্নাত চান না জাহান্নাম চান? জান্নাত চান না জাহান্নাম চান? ওই যে দেখেন কত বড় সালাদ আপনারা, যে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, তবে দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, কোরআন কায়েমের প্রয়োজনে, ইসলাম কায়েমের প্রয়োজনে যখন কোনো ডাক দেওয়া হবে, যখন কোনো ডাক আসবে, যদি কোরআন ও হাদিস সুন্নাহর অনুপাতে আমাদের ডাক দেওয়া হয়, রাজি আছি কিনা? রাজি আছি কিনা? ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর একটা ব্যবসার কথা বললেন। এই পৃথিবীতে সচ্ছল হওয়ার জন্য, দামি হওয়ার জন্য, অর্থবিত্ত হওয়ার জন্য অনেক ব্যবসা আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বললেন পবিত্র কোরআনুল কারীম সূরা আস-সাফ, সূরা আস-সাফের ভিতরে 61 নম্বর সূরা 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সেই ব্যবসার কথা সুন্দর করে ইন্ডিকেট করে তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অন্য কাউকে ডাক দেয় না, যারা মুমিন ঈমানদার তাদেরকে শুধু ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার শুধু তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসাটা করলে তোমরা কঠিন জাহান্নামের অগ্নিদগ্ধ আগুন থেকে তোমরা রক্ষা পাবে। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা করলে তোমরা কঠিন জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে তোমরা রক্ষা পাবে। আমার ভাইরা, এইখানে কথা বলতে গিয়ে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কেন? জাহান্নাম কত বড় কষ্ট হবে একটা হাদিসের ভাষায় আমি নিয়ে আসি। জাহান্নামের গভীরতা কত হবে? ও বন্ধু, আপনাদেরকে একটা কথা বলি। আবু হুরায়রার বর্ণনায় সহিহ হাদিসের ভিতরে এসেছে, মুসলিমের ভিতরে, কিতাব মুসলিমের ভিতরে 2844 নম্বর হাদিসের ভিতরে হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন ক্বালা কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা আল্লাহর নবীর সঙ্গে বসেছিলাম। বলেন সুবহানাল্লাহ। দুটি কয়েকজন সাহাবায়ে کرام নবীজির সঙ্গে আমরা বসেছিলাম। হঠাৎ করে ইসে সামিয়া ওয়াজবাতান ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে শব্দ হলো, জমিনটা কম্পন হলো।
থরথর করে কেঁপে উঠল। ওয়াল ভেঙে পড়লে যেমন করে শব্দ হয়, একটা বড় গাড়ির টায়ার যদি বাস্ট হয়ে যায়, তো 10 চাকার গাড়ির টায়ার যদি বাস্ট হয়ে যায়, যেমন করে জমিনটা থরথর করে কেঁপে ওঠে। ইমারত ভেঙে গেলে, কয়েকতলা বিশিষ্ট বিল্ডিং পড়ে গেলে জমিনটা যেমন করে থরথর করে কেঁপে ওঠে, তেমন করে থরথর করে কেঁপে উঠলে একটু শব্দ হলো। আল্লাহর নবী সাহাবা ইকরাম আজমাইনদেরকে বললেন, আতাদরুনা মা হাযা, ওগো আমার সাথী ভাইরা, তোমরা কি জানো এটা কিসের শব্দ, কি কারণে এই জমিনটা থরথর করে কেঁপে উঠেছে? ও বন্ধুরে, তোমরা কি বলতে পারো? সাহাবা একরাম কত সুন্দর জবাব দিলেন। এখানে লক্ষ্য করানোওয়ালা সবাইকে লক্ষ্য করতে হবে, অন্তর দিয়ে শুনতে হবে, নড়াচড়া করা যাবে না, পাথরের মতো বসে থাকতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মা হাযা, ওগো আমার সাথী ভাইরা, বন্ধুরে, কি কারণে এই শব্দ হলো, জমিনটা কম্পন হলো? তোমরা কি শুনতে চাও? তোমরা কি জানো? তোমরা তো বলো দেখি কি কারণে শব্দ হলো? সাহাবাদের কত সুন্দর জবাব ছিল। সাহাবারা বলল, ক্বালা কুল্লাল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই একমাত্র ভালো জানেন, আমরা কিন্তু জানি না। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? সাহাবা ইকরাম আজমাইনরা বলল, হে আল্লাহর রাসূল, আপনি এবং আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। তাহলে সাহাবারা যে কোনো একটা প্রশ্নের উত্তর তো দিতে পারতো, ভাই পারতো না? তাদের জ্ঞান থেকে পারতো কিনা? কথা বলে পারতো কিনা? একটা কথা তো বলতো যে অমুকের কারণে তমুকের কারণে শব্দ হয়েছে, একটা তো বলতো। কিন্তু সাহাবা ইকরামরা কত সুন্দর জবাব দিলেন, কি বললেন? ক্বালা কুল্লাল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এইখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদের কোনো ওস্তাদকে, কোনো আলেমকে কোনো মাসালা যদি জিজ্ঞেস করা হয়, তৎক্ষণাৎ বলা যাবে না, আগে চিন্তা ফিকির করে তারপর সঠিক জবাবটা দিতে হবে। কথা কি বোঝা গেছে? এখন আইটাটি আসতেছে, হ্যাঁ, জমির আইল ঠেলতে 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 আলটা দিকে নিয়ে গেছে মৌলভী সাহেব। ওনাকে জিজ্ঞেস করছে, হুজুর অমুক মাসালা কি? একেবারে ঠপ করে উত্তর দিয়ে দিচ্ছে, অমুক অমুক তমুক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই হাদিস আমাদের প্রমাণ করে টপ করে করে উত্তর দেওয়া যাবে না। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবারা, তোমরা কি জানো কিসের শব্দ? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি এবং আল্লাহ রাসূল আল্লাহ ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সাহাবারা তাহলে শোনো, ক্বালা হাযারু রমিয়া বিহি ফিন্নার মুনযু 70 খলিফা। ও আমার সাথী রে, ও আমার বন্ধু রে, তোমরা শুনে রাখো, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উদ্দেশ্যে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। কত বছর আগে? 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছর নয় বন্ধু, 20 বছর নয়, 40 বছর নয়, 50 বছর নয়, 60 বছর নয়, 70 বছর পূর্বে জাহান্নামের উদ্দেশ্যে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। 70 বছর পর জাহান্নামের কিনারায় এই পাথরটা পড়ে যাওয়ার কারণে আজকে এত শব্দ হয়েছে, সারা পৃথিবীর জমিনটা থরথর করে কেঁপে উঠেছে। আমার ভাইরা, এই হাদিস থেকে আপনাদেরকে বুঝতে হবে, এই হাদিস থেকে আপনাকে অনুশোচনা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, এই পাথরটা কত বড় পাথর ছিল, যার কারণে গোটা পৃথিবীর জমিন থেকে থরথর করে কেঁপে দিয়েছিল। আমার ভাইরা, এই পাথরটা কত বড় হবে, এর গতি কত ছিল? এই পাথরটা জাহান্নামের উদ্দেশ্যে যখন ছেড়ে দেওয়া হয়েছে, এত বড় পাথর যেটা সারা পৃথিবীর জমিনকে কাঁপিয়ে দেয়, এই পাথরের গতি কত ছিল? সেকেন্ড কত ছিল? সেকেন্ডে কত গতি থেকে এই জাহান্নামের উদ্দেশ্যে সে নামছিল, কত থেকে কত গতিতে চলছিল? এর মিনিট কত হবে? এর ঘন্টা কত হবে? এর দিন কত হবে? এর সপ্তাহ কত হবে? এর মাস কত হবে? এর বছর কত হবে? ভাইরা আমার, 1
বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 50 বছর নয়, 60 বছর নয়, 70 বছর জাহান্নামের কিনারায় এই পাথরটি পৌঁছতে সময় লেগেছে। আমার বন্ধুগণ, আপনার আমার মতো মানুষকে যদি আল্লাহ জাহান্নামে দেয় তাহলে কত বছর সময় লাগবে? কুরআন হাদিসের দলিল পাওয়া যায় না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। মহব্বত করে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত পর্যন্ত যত ঈমানদার হবে সেই ঈমানদারের সঙ্গে আল্লাহ একটা ব্যবসার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসাটা যদি তোমরা করো, আমার সঙ্গে যদি ব্যবসাটা করো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমার অফুরন্ত নিয়ামত সূচক জান্নাতের মালিক বানিয়ে দিয়ে দেব। লিল্লাহি তাকবীর। কথা কি বুঝে যায়? সামনে যাবো, একটু মেহমান আসার আগে যাবো। হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য ব্যবসাটা কি আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله। সিদ্ধান্ত বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই ব্যবসাটা হলো এমন ব্যবসা যে ব্যবসাটা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য, ইসলামকে বাস্তবায়নের জন্য, কোরআনের আইনকে সারা পৃথিবীর জমিনে বাস্তবায়নের জন্য, সারা পৃথিবীতে কালিমার পতাকা ফরফর করে উড়ানোর জন্য তোমাদেরকে সময় মতো যখন ডাক দেওয়া লাগবে, জিহাদের ময়দানে তোমাকে ঝাঁপতে পড়তে হবে। চিৎকার দিয়ে মুসলমান বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সময় সুযোগে যদি আসে কোরআন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, যখন তোমাদেরকে মাঠে ময়দানে ডাক দেওয়া হবে, সময় যদি আসে তাহলে তোমাদেরকে জিহাদের জন্য বাহির হতে হবে। ইনশাআল্লাহ বলেন, আরেকবার বলেন। যার অন্তরের ভিতরে জিহাদের তামান্না থাকবে না, ওই মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কি মৃত্যু হবে ভাই? মুনাফিকের মৃত্যু হবে। কি মৃত্যু হবে? সবাই চাই আল্লাহ তুমি এই জমিনটাকে কোরআন দিয়ে পরিচালনা করা। আলা আল্লাহু খালকু ওয়াল আমরু, হুকুম যার, একমাত্র আইন চলবে তার। ভাইরা আমার, এই জানের মালিককে, এই নিঃশ্বাসের মালিককে, এই শ্বাসের মালিককে, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, সারা পৃথিবীর একচ্ছত্র মালিকেরা কে? যার জমিন, যার বাতাস, যার দেওয়া মাল, যার দেওয়া সম্পদ, হুকুম মাত্র তারই চলবে। কথা বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিলাম। সম্মানিত উপস্থিতি, বাজার থেকে আপনি যে কোনো একটা শোরুম থেকে একটা মোবাইল ক্রয় করেছেন, সেটা চাই টেকনো হোক, চাই নোকিয়া হোক, চাই সেটা স্যামসাং হোক, স্যামসাং গ্যালাক্সি হোক, যে কোনো জায়গা থেকে একটা ক্যাটলগ আপনি একটা ফোন আপনি খরিদ করেছেন। খরিদ করার পরে আপনি যখন প্যাকেটটা খুলবেন তখন দেখবেন ওই প্যাকেটের ভিতরে একটা ক্যাটলগ পাবেন, একটা সুন্দর বই, একটা সুন্দর লিপিকা আপনি পাবেন। পাবেন না ভাই? কারণ এই মোবাইলটা আপনি কিভাবে চালাবেন সেটাতে সব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে তারা সুন্দর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যিনি মোবাইল কিনেছেন তিনি যদি বলেন এই ক্যাটলগ যেভাবে আছে আমি এইভাবে মোবাইল থেকে চালাতে পারবো না, আমি আমার সিস্টেমে, আমার নিয়মে আমি মোবাইল থেকে চালাবো, তাহলে মোবাইল খুলতে পারবেন কি? মোবাইল খোলা যাবে কি? একেবারে মনে করে মোবাইলটা লক আছে, আপনি খুলতে পারেন নাই, ক্যাটলগ দেখে দেখে আপনি মোবাইল খুলবেন। এখন যদি আপনি মনে করেন এই বই আমি মানি না, তাহলে এই বই যদি না মানেন তাহলে মোবাইল আপনি খোলাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি বলি, এই আকাশ যার, এই জমিন যার, আমরা যার, আমাদেরকে যে সৃষ্টি করেছে তার বিধান বাদ দিয়ে, তার হুকুম বাদ দিয়ে, তার আইন বাদ দিয়ে, মানব রচিত বিধান দিয়ে যদি আমরা দেশ পরিচালনা করি, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের জীবন বিধান দিয়ে যদি আমরা, তাদের আইন দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে ওই জীবনে কোনোদিন সুফল হবে না, বরং দুর্নীতি হবে, দুরাচার হবে, দেশের টাকা পাচার করে বাইরের রাষ্ট্রে বাড়িগাড়ি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, তোমরা যে আমার সঙ্গে যে ব্যবসা করবে, সময় সুযোগ ইসলামকে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, প্রয়োজনে মাঠে ময়দানে জিহাদের জন্য ডাক যদি আসে, মাঠে ময়দানে তোমাদেরকে নামতে হবে, আল্লাহর বিধানকে প্রচলিত করার জন্য তোমাদের নামতে হবে। এই জন্য আমরা বলি, যতই ভালো দুষ্কারি দেখ না কেন, যতই অন্যতে দুষ্কারি দেখ না কেন, আমরা চাই কোরআনের আইন, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের কাজে হাত দিয়ে হলেও তারা আপনারা রাজি আছেন? তো হাত তুলে দেখান মুসলমান। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝেও শুনেছি ও না, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝেও শুনেছি ও না। বলেন, আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝেও শুনেছি ও না। ও নাম শুনেছি আমি আমাদের হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরি হায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝেও শুনেছি ও না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আর একটি আয়াতে কারিমা সুন্দর করে সূরা সাফের ভিতরে 61 নম্বর সূরা 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুন্দর করে বললেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখনই তোমরা মাঠে ময়দানে কোরআনকে বিজয়ের জন্য নেমে পড়বা, ইসলামকে বিজয়ের জন্য যখন তোমরা নেমে পড়বা, সারা পৃথিবীতে কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য যখন তোমরা মাঠে নামবা, তখন তোমরা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে তোমরা সেখানে দৃঢ়তা অবলম্বন করে দাঁড়িয়ে থাকো। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহর প্রতি ভরসা রাখো, নিশ্চয় আল্লাহ তোমাদের বিজয় দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহু ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নিশ্চয় ভালোবাসেন তাদেরকে ইসলামকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য যারা মাঠে ময়দানে কাজ করে, সীসা ঢালা প্রাচীরের মতো দৃঢ় থেকে থেকে নিজের জীবন দৃঢ় হলেও, হামলা খেয়ে হলেও, মামলা খেলে হলেও, বিপদ খেলে হলেও, রিমান্ড হলেও, ফাঁসির কাছে যাওয়া লাগতে পারে, লেগেও তারপর আমার পথে অটল থাকে, দৃঢ় থাকে, দাঁড়িয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রাণ ঢালা ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না ভাই? আল্লাহ ভালোবাসেন কিনা আমার ভাইরা?
হাদিসের ভিতর থেকে বলা আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস সহিহ তারগীবের ভিতরে হাদিসটা এসেছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি 4709 নম্বর হাদিসের ভিতরে হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ালিদুন নার রাসূলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিল জারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে দুই চোখের পানি ছেড়ে দেয় আমার বন্ধুগণ দুই চোখের পানির এত দাম দুই চোখের পানির এত মূল্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই চোখের পানি যদি ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা ইয়াউদাল লাবানু ফিল জারই গাভীর কোলান থেকে গাভীর বাট থেকে দুধ দহন করে পুনরায় সেই দুধ গাভীর কোলানের ভিতরে ফিরে দেওয়া যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া তেমন অসম্ভব সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ জোরে বলবেন আর একবার ফিরে আসি মন দেন আপনারা মনোযোগ হন নাই রাসূলের কথা আপনাদেরকে বলেছি আমার ভাইরা আপনারা আজকে সস্তা হুজুর পেয়েছেন সস্তা আলেম পেয়েছেন এই জন্য আপনাদের গায়ে একটু শেরে যায় না একটা হাদিস আপনাদেরকে আমি দেখাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 মাস ধরে আসতে লাগছে যেতে লাগছে 3 মাস সময় একেবারে প্লাস করলে যোগ করলে হয় 6 মাস 6 মাসের পর যারা আপনারা তিনজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ও বিশ্ব নবী আমাদেরকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটা করলে দুনিয়ার জীবনে আমরা জান্নাতের টিকিট পেয়ে যাব শুনবেন আপনারা দুনিয়ার জীবনে জান্নাতের টিকিটটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমি বিশ্বনবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব সুবহানাল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এত দূর থেকে এসেছো আসতে লাগছে 3 মাস যেতে লাগবে 3 মাস মাত্র একটা হাদিস শোনার জন্য এসেছো ওগো প্রিয় বন্ধুগণ তোমাদের কষ্ট যেন বৃথা না যায় দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম তারা বলছে ইয়া রাসূলুল্লাহ নবীজি জলদি করে বলুন না হলে মালাকুল মাউত আসবে মালাকুল মাউত এসে যদি জীবনটা নিয়ে যায় তাহলে তো শুনতে পারবো না এর আগে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায় বড় ভয় করে নবী গো জলদি করে বলুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে এবার বললেন মাইয়াসমাল্লি মা বাইনা লাহিয়াইহি দুই সওয়ালের মাঝখান জিহ্বাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো এই জিহ্বার আপদ থেকে তুমি যদি ফিরাতে পারো এই জিহ্বা দিয়ে মানুষকে যেভাবে তোমরা ফয়সালা দাও এই জিহ্বা দিয়ে তোমরা গীবত করো পরনিন্দা করো মিথ্যার ব্যবসা করে নিজের জীবনকে পরিচালনা করো জিহ্বা নামক এই জিনিসটা দিয়ে যত ধরনের পাপ হয় জিহ্বাকে যদি তোমরা কন্ট্রোল করতে পারো আমি বিশ্বনবী গ্যারান্টি দিলাম দুনিয়াতে আমি তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজনকে বলো বন্ধু আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে নাম্বার 2 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমা রিজলাইহি আসমান যখন জান্নাহ দুই কুরুর মাঝখান লজ্জা স্থানকে যদি তোমরা হেফাজত করতে পারো আমি বিশ্বনবী কথা দিলাম এই দুনিয়াতে আমি বিশ্বনবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ একবার বলবেন না ভাই আমার ভাইরা
তাহলে আমি আপনাদেরকে এই কথা জাহান্নামের কথাটা একটু বোঝানোর জন্য ইঙ্গিত করলাম। সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে ইসলামকে বিজয় করার জন্য যে ব্যক্তি আল্লাহর দ্বীনের পথে কাজ করে। ও আলহামদুলিল্লাহ, এই চিরকুট আমার কাছে কখন এসেছে ভাই? সামনে নিয়ে যাবো, শেষের দিকে নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক, হ্যাঁ ঠিক আছে। আমার ভাইরা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন ভাই? যা বলবো একেবারে কোরআন ও হাদিস মিলাবেন। খাপের খাপে বাংলা ভাষায় একটা কথা আছে ভাই, খাপের খাপ মঞ্চের বাপ, আছে না নাই? একেবারে একটা হাদিসও কোরআনের বাইরে বলবেন ইনশাআল্লাহ। যা আছে একেবারে মিলাবেন, কাটাই কাটাই। যে নাম্বার বলেছে যদি না পান তারপর আমাকে ধরবেন। বাড়ি বেশি দূর নয়, রানীর বন্দর শিয়ারি বাজারের পাশে ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন, যাক আলহামদুলিল্লাহ, এমনকি বাইরের দেশ পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গেছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এই যত জায়গায় গেছি কোরআন ও হাদিসের গুলি ছাড়া, কোরআন ও হাদিসের কথা ছাড়া একটা কথাও বাইরে থেকে বলিনি ইনশাআল্লাহ, বলবো না। যা বললে আপনাদের উপকার হয়, এই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেয়, পরকালে মুক্তি দিয়ে আল্লাহ যেন জান্নাত দান করেন। একটু সময় থাকা যাবে? একটু সময় গুছিয়ে আনতেছে আলহামদুলিল্লাহ। আলোচনা কিন্তু অনেক, কিন্তু তারপরেও যেহেতু মেহমান এসেছেন দূর থেকে, আমরা তো তাকে সময় দেবো কি ভাই, তাই না? আলহামদুলিল্লাহ, সামনের দিকে আমরা একটু অগ্রসর হই। আমার ভাইয়েরা, শুধুমাত্র একটি কথার ভিতরে দিয়ে সামনের পথ অতিক্রম করার চেষ্টা করি। আপনাদেরকে বলা হয়েছিল মুতার যুদ্ধের কথা, শুধুমাত্র একটি ইঙ্গিত দিয়ে আমি এর এই মাছ দিয়ে আমি ভিতরের দিকে গুছিয়ে আনতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে বসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন ব্যক্তিকে ডাক দিলেন। পালক পুত্র যায়েদ ইবনে হারিসাকে ডাক দিলেন, এরপরে ডাক দিলেন নবীজির শাস্ত্র ভাই জাফর বিন আবু তালিবকে ডাক দিলেন, এরপরে ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে রওহা। তিনজন ব্যক্তিকে ডাক দিলেন। তিনজন ব্যক্তিকে ডাক দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যায়েদ, ও আমার ভাই, ও জাফর বিন আবু তালিব, তুমি শোনো, ও আব্দুল্লাহ ইবনে রওহা, তোমাদেরকে আমি তিনজনকে মুতার যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একটা যুদ্ধের মধ্যে কমান্ডার কিন্তু থাকে একজন, একটা যুদ্ধের ভিতরে নেতৃত্ব দেয় কিন্তু একজন। বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনকে দায়িত্ব দিয়েছেন, মনে মুতার যুদ্ধের ময়দান থেকে কেউ ফিরবে না, তিনজনেই শহীদ হয়ে যাবে। শোনা যাবে? শোনা যাবে ইনশাআল্লাহ। গুটিয়ে সামনে এই তিনজন মুতার ময়দান পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। সামনে অগ্রসর হয়ে একটু সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যায়েদ, তুমি বাসায় চলে যাও, তোমার আব্বা আম্মার কাছে তুমি ক্ষমা নিয়ে আসো, তোমার আব্বা আম্মার কাছে তুমি একটু মাপ নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার পালক পিতা, আপনি ওয়াদা করেছেন, আপনার কাছে ছোট থেকে আমি বড় হয়েছি, আমি কোন বাবা মায়ের কাছে যেতে চাই না, না 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 না, আমি যাব না, আমার বাবা মায়ের কাছে যাব না, আপনি আমার বাবা, আপনি আমার মা, আপনি আমাকে অর্ডার করেছেন, আমি মুতার যুদ্ধের জন্য সৈনিক হিসাবে রেডি হয়ে গেলাম। জাফর বিন আবু তালেবকে বললেন, নবীজি বললেন, ও জাফর, তুমি বাসায় যাও, তোমার স্ত্রী বিবি বাল বাচ্চার কাছে দোয়া নিয়ে আসো। হযরতে জাফর বাসায় চলে আসলেন, এসে তার স্ত্রীকে কুড়াঘাত দিলেন, দরজায় কুড়াঘাত করলো, ঠক 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 আওয়াজ করলো, ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী তোমার, ও আমার স্ত্রী রে, আমি তোমার সঙ্গে দীর্ঘদিন ধরে সংসার করেছি, সংসার জীবনে আমি তোমার সঙ্গে সংসার করতে গিয়ে হয়তো আঘাত করেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও আমার প্রাণের প্রিয় তোমার স্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুতার যুদ্ধের জন্য আমাকে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছে। ও আমার প্রাণের স্ত্রী গো, আমি শুধু একাই দায়িত্ব পাইলে এক
ময়দানে তিনজন দায়িত্ব পাওয়া মানে ওগো আমার স্ত্রী তুমি শুনে রাখো, আমাকে ক্ষমা করে দাও, আমরা জেনে গেছি মুতার যুদ্ধ থেকে আমরা ফিরে আসবো না, আমরা শহীদ হয়ে যাব। ও আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমি যদি শহীদ হয়ে যাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সঙ্গে পরিচয় ঘটাইয়া আল্লাহর জান্নাতে আমাদের নেবে। প্রাণের স্ত্রীকে বলেন, স্ত্রী মৃত চোখ থেকে কান্না পেয়ে গেল, চোখ থেকে অঝরে কান্না নামতে শুরু করলো। প্রাণের প্রিয়তমা স্ত্রী দুহাত উত্তোলন করে আল্লাহকে বলা শুরু করলেন, ওগো রব্বুল আলামিন, প্রভু গো, আমার স্বামী জাফরকে ওই জিহাদের ময়দান থেকে, মুতার ময়দান থেকে আমার স্বামীকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দিও। হযরতে জাফর বিন আবু তালিব বলছেন, ওগো স্ত্রী তুমি কি বললা? এই দোয়া তুমি ঘুরে নাও, এই দোয়া তুমি ঘুরে নাও। তরবারির উল্টো পেট দিয়ে মৃত্যু আঘাত করলে স্ত্রীর পিঠের মধ্যে একটু আঘাত করলো, লাগছে। এরপরে স্ত্রীকে বললে, স্ত্রী গো, ওগো আমার প্রাণের প্রিয়তমা, তুমি সুন্দর করে শোনো, সেই জায়গাতে বিশ্ব নবী আমার জন্য দোয়া করেছে, সেই জায়গার দোয়া কখনো বিফলে যাবে না। সুতরাং জেনে রাখো, নির্ঘাত ওই মুতার ময়দানে আমি শহীদ হয়ে যাব। এই কথা বলে প্রাণের স্ত্রীর কাছ থেকে ওখান থেকে বিদায় হচ্ছেন। বিদায় হয়ে রাস্তায় যখন যাবেন, জাফরের দুইটা সন্তান ছিল, দুইটা সন্তান ছোট্ট বাচ্চা পিছনে পিছনে বাবার পিছনে আসতেছে। এসে দেখছে দূর থেকে, বলছে, আব্বা, আব্বু গো, ও আব্বু, আমাদের দেশে আপনি কোথায় যান? ও আব্বু, একবার আমার দিকে তাকান। হযরত জাফর বলেন, আমি যদি পিছনের দিকে তাকাই, বাচ্চাগুলোর দিকে দেখে আমার মায়া হবে, আমি আর ঠিক থাকতে পারবো না। এই কথা বলে জাফর বিন আবু তালিব পিছনের দিকে আর তাকায় না, না থেকে চলে গেলেন। আমি যদি পিছনের দিকে বাচ্চাগুলোর দিকে তাকাই, তাহলে জিহাদের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। যত আগে যেতে পারবো শহীদ হব, আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। থাকলো আরেকজন আব্দুল্লাহ ইবনে রাওহা। সম্মানিত প্রিয় উপস্থিতি, সামনে আসবো, শুধু একটু কথা আপনার জন্য। রাজি আছেন? এখানে যারা আছেন, আমি একটা রাসূলের হাদিস বলবো, এই হাদিসটাকে মানার জন্য কারা কারা রাজি আছে? ভাই হাত তোলেন তো। এখন এই মুহূর্তে একটা হাদিস বলবো। এই মুহূর্তে আমরা যে কোরআনকে ভালোবাসি, আমরা যে রাসূলকে ভালোবাসি, তার বাস্তব প্রমাণ এই হাদিস দিয়ে হবে ইনশাআল্লাহ। পারা যাবে ভাই? পারা যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা, আসি, যাবো কি? হাদিসটা বলবো কি ইনশাআল্লাহ? হাদিসটার উপরে আজকে আমরা এখন এই মুহূর্তে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? এখানে যে সমস্ত যুব প্ল্যাটফর্ম ভাই আছেন, আমার মতো তরুণ যুবক যারা আছেন এবং মুরব্বী বাবারা আছেন, সবাইয়ের দিকে ইন্ডিকেট করে বলবো, একশো আপনারা এদিক সেদিক হওয়ার চেষ্টা করবেন না। এই হাদিসটা আমরা এখন মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে জিহাদের ময়দানে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। বাকি আছে একজন ভাইজান, সময় হলে ইনশাআল্লাহ যতদূর পর্যন্ত যাইতে পারি, মেহমান আসার পর্যন্ত। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেছি, কিন্তু দেখি একজন নড়বেন না, উঠতে পারবেন না, একজন না। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন, من تصدق بأكل تمرة من كسب طيب ولا يقبل الله الا الطيب فإن الله يتقبلها بيمينه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি মাথার ঘাম পায়ে ফেলে পয়সা ইনকাম করে, সেখান থেকে আল্লাহর রাস্তায় বিন্দু পরিমাণ দান করে, বলছেন যে হুজুর যে কোথায় আসলো আমরা তো বুঝতে পেরেছি। শোনো, আমি তো হাদিস বলতেছি, আপনারা মানতে চেয়েছেন। আচ্ছা, হাদিসের নাম্বারটাকে আপনাকে বলি। সহিহ বুখারীতে 1410 নম্বর হাদিস। কত নম্বর? 1410 নম্বর। এবং সহিহ মুসলিমের 1014 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবির ভিতরে যখনই আপনি কিতাব বলবেন 1888 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হাদিসটা আমরা মানবো এই মুহূর্তে ইনশাআল্লাহ। যারা ডানে আছেন বামে আছেন, একজন ভাই এই হাদিসটাকে আপনি যদি ব্যাক করে চলে যান, আমি মনে করবো রাসূলের সঙ্গে আপনার বেয়াদবি করা হলো।
এই কথা তাই না ভাই? এই হাদিসটা মানার মতো একটা হাদিস আমি আপনাদেরকে বলছি, মানার মতো। সম্মানিত প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামরা মিন কাসবিন তাইয়্যিব ওয়ালা ইউকবালু ইল্লা তাইয়্যিব। যে ব্যক্তি হালাল উপার্জন থেকে বিন্দু পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, কাসিমিয়া তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও হাফেজা ছাত্রীদের বোরকা প্রদানের লক্ষ্যে আজকে ইন্তেজামিয়া কমিটি যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল নিয়ে এসেছেন, দানটা যদি সেখানেই হয় আর কি, বলতেছেন যে এটা যদি হালাল উপার্জন থেকে হয়, যার টাকা বেশি আছে, মাস যে 1 লাখ টাকা ইনকাম করে সে ওই পরিমাণ দান করবে, যে 50,000 টাকা মাসে ইনকাম করে সে ওই পরিমাণ দান করবে, যে 10,000 টাকা মাসে ইনকাম করে সে ওই পরিমাণ দান করে। বলতে বলতে রাসূল কি বলছেন জানেন? আল্লাহ রাসূল আপনাদেরকে ঠকান নাই, সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন, ঠকান নাই। বলতে বলতে কি বলছেন জানেন? মান তাসাদ্দাকা বিআদলি তামরা, যে ব্যক্তি মাথার ঘাম পায়ে ফেলে পয়সা ইনকাম করে, মানুষের বাড়িতে ঈশানগিরি করে, জমিনে কাজ করে, মাঠে ময়দানে কাজ করে, ভ্যান চালে খায়, এই ব্যক্তি তার হালাল উপার্জন থেকে বিন্দু পরিমাণ তাসবিহ তাইয়্যিব, অর্থাৎ সামান্যতম খেজুরের টুকরো পরিমাণ সামান্যতম যদি দান করে হালাল উপার্জন থেকে, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই গরিবের দানটাকে, এই অভাবীর দানটাকে, এই কিষানের দানটাকে ডান হাত দিয়ে কবুল করে নেন। আল্লাহু আকবার। বুঝেছেন ভাই? কোন হাত দিয়ে কবুল করে নেন? দেখুন হাদিসটার বাক্যটা দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আমি রব সহ্য করতে পারি না, সহ্য করতে না পারে আমি আল্লাহ আমার নিজের ডান হাত দিয়ে ওই দানটাকে আমি গ্রহণ করে নিই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাকে আরেকটা কথা বলি, বাজারে ব্যাংক পাওয়া যায় না ভাই? ব্যাংকের মধ্যে যদি আপনি 10,000 টাকা রাখেন, আর এই টাকা যদি আপনি 1 মাস পর বাইর করেন, ব্যাংকে কি টাকা বেশি হবে না ওই 10,000 থাকবে? ব্যাংকের কথা বললাম, ওই যে চীনামাটির ব্যাংক পাওয়া যায়, তাই বলে আবার ওই ব্যাংক ধরেন না যেখানে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা আছে, ওখানে যাইয়েন না ভাই। যে ব্যাংক, ওই যে মাটির ব্যাংক, এটাতে আপনি 10,000 টাকা রাখলেন, 1 মাস পর ব্যাংকটা আপনি দেখবেন ওখানে ওই টাকা বাড়বে না ওই পর্যন্ত থাকবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে ব্যক্তি কিষানগিরি করে, মানুষের বাড়িতে কর্ম করে, আমার রাস্তায় দান করে, দিনের পথে দান করে, আমি এই দানটাকে কি করি? রব্বুল আমিন বলছেন, সুম্মা ইউরাব্বিহা লিসাইবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালাউ হাত্তা তাকুনা মিসলাল জাবাল। কাল কিয়ামতের ময়দানে আমি এই দানটাকে বাড়াতে কিয়ামতের ময়দানে বিশাল বড় পাহাড়ে পরিণত করে দিই, আর এই দানটাকে আমি আমার বান্দাকে দিয়ে দেই, নাও তুমি এখন আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই থেকে আমি বলছি এই হাদিসটার উপরে আমল করব। কারা কারা হাত তোলেন? তারা কারা কারা আমল করবে? হাত তোলেন তারা। লিল্লাহি তাকবীর। বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, যেমন উপার্জন তেমন থেকে আমাকে অন্তত পক্ষে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে একটু হলেও দান করার তৌফিক দান করো আল্লাহ। বলেন আল্লাহ, আমি যেন তোমার রসুলের সাথে বেঈমানি না করি, এই হাদিসের উপরে যেন আমল করি। ওগো আল্লাহ, এই আমলের কারণে তুমি আমাকে জান্নাতের ফয়সালা দান করো। আমিন। আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। সম্মানিত করে উপস্থিতি, আমি এখান থেকে আপনাদেরকে আমি অন্তত পক্ষে 5 জন ভাইকে দেখবো। 5 জন ভাইকে, যে 5 জন ভাই 1000 করে টাকা দেওয়ার মতো আছেন, সামর্থ্য আছেন, যদি দাঁড়ান, আমি আমার হৃদয় থেকে, হৃদয় নিংড়ানো আমার আমলের বিনিময়ে, আমার ভালো আমলের বিনিময়ে, আমার তাহাজ্জুদের বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব। এরকম 5 জন ব্যক্তি আপনারা দাঁড়াবেন 5000 টাকা নিয়ে। এমন আছেন ভাই সামনে? ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি যদি আজকে একটু যদি অগ্রসর হন, তাহলে আল্লাহ আপনার ধনে মালে আল্লাহ বরকত দান করবেন বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামা যাদাল্লাহি বিআফুইন, যে ব্যক্তি দান করে আল্লাহ পাক রব্বুল আমিন তার দানটাকে বাড়িয়ে দেয়। সামনে এমন কেউ আছে ভাই? দাঁড়ান, আমি 5 জন চাইছি। আচ্ছা আলহামদুলিল্লাহ,
দাঁড়াতে সাহস পাচ্ছেন না, একজন অন্তত পক্ষে দাঁড়াবেন তো। একজন ব্যক্তি, আমি চেয়েছি যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আপনি বলবেন আমি 1000 টাকা দিব ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য। দাঁড়ান ইনশাআল্লাহ। এমন কে আছেন? সাহস করে যদি আপনারা দাঁড়ান, আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলিনি, আমি বলছি হাদিস থেকে আপনারা গ্যারান্টেড করবেন যে আপনি একজন ব্যক্তি এখান থেকে দাঁড়াবেন। মানে যেতে তো পারবেন না কেউ, আসতে তো চেয়েছেন সবাই, আসতে তো হবে। আপনার এখানে এসে যে যার সামর্থ্য আপনি তো দিয়ে যাবেন, কিন্তু আমি বলছি যে কেউ এমন কি আছেন যে 5 জন ব্যক্তিকে আমি চেয়েছি যে সামনে থেকে আপনারা 5000 টাকা দিতে পারেন। এমনও ব্যক্তি আছেন যে একাইও দিতে পারেন, এমন ব্যক্তি আছেন? আছেন ভাই? আচ্ছা 10 জন আসেন, 10 জন আসেন 500 করে। 10 জন ভাইকে আমি চাচ্ছি এখান থেকে 500 করে। আমি তার জন্য হৃদয় থেকে দোয়া করবো, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। হে আল্লাহ, তার পরিবারকে তুমি উত্তম জাযা দান করো। হে আল্লাহ, তার পরিবারের আহলে পরিবারকে তুমি রক্ষা করো, জান্নাতি বলে কবুল করো। তার আব্বা আম্মা যদি কবরে চলে যায়, তার আব্বা আম্মার কবরের শাস্তি আল্লাহ, তার আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমি 10 জন চেয়েছি 500 করে টাকা। সামনে দাঁড়ান ইনশাআল্লাহ। এমন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার দাঁড়িয়ে গেছেন এক ভাই, আলহামদুলিল্লাহ। 2 জন, আলহামদুলিল্লাহ 2 জন দাঁড়িয়েছে। আপনারা ওই ভাইগুলোর নাম লিখে নেবেন। একজন ভাই আপনার সামনে যাবেন। 3 জন দাঁড়াচ্ছে, আলহামদুলিল্লাহ 3 জন। 10 জন, 4 জন দাঁড়িয়েছে। আপনার 4 জন ভাই দাঁড়ান তো ভাই, একটু ভাই একটু কষ্ট করেন, আপনার লজ্জা দিব না ভাই ইনশাআল্লাহ। মনে করেন না যে হুজুর আপনার লজ্জার ব্যাপার না। আর 4 জন হয়েছে ভাই, আমি 10 জন চেয়েছি, আলহামদুলিল্লাহ 1 2 3 4 জন হয়েছে, 5 জন হয়েছে। আর 5 জন ভাই ইনশাআল্লাহ আছেন, ইনশাআল্লাহ আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আরেকজন, এই যে বাবাজি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নামগুলো লিখে নেবেন, নামগুলো লিখে নেবেন। 6 জন হয়েছে, আর 4 জন ভাই ইনশাআল্লাহ। ওই যে একজন ভাই দূরে, ভাই একজন নামতে হবে ভাই, আলহামদুলিল্লাহ। এবং যারা দিতে চেয়েছেন তারা সামনে আসে দিয়ে যেতে পারেন ভাই। হ্যাঁ 7 জন, আর 3 জন আছেন ভাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আরেক ভাই আছেন আলহামদুলিল্লাহ। আর 2 জন, আর 2 জন আছেন আপনার বলবো ইনশাআল্লাহ। ভাই আরেক ভাই আছেন আলহামদুলিল্লাহ। আর একজন ভাই শেষ, আর একজন আছেন, আর একজন শেষ, মানে 9 জন হয়েছে। আরেকজন, আরেকজন কে আছেন? হ্যাঁ উনি দিয়ে গেছে, মানে আরেকজন লাগবে, আরেকজন। 9 জন হয়েছে, 9 জন। আরেকজন ইনশাআল্লাহ এই মাহফিল থেকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই ভাইয়ের দানগুলোকে কবুল করে সকলে আল্লাহ আমিন। ভাই আমার এখানে যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ, এখানে যারা উপস্থিত আছেন আপনারা 100 করে টাকা অন্তত পক্ষে যারা আছেন 100 করে টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 100 করে টাকা আপনারা 100 জন, এখানে 100 জন ব্যক্তি হবে না ভাই? আমার প্রাণ বন্ধু বর্গ আলহামদুলিল্লাহ, আমি অনেকদিন পর আপনাকে এখানে দেখলাম ভাই, আলহামদুলিল্লাহ। এখানে যে সমস্ত ভাইরা আছেন যে আলহামদুলিল্লাহ আপনারা 100 জন 100 করে টাকা, 100 জন 100 করে টাকা, আলহামদুলিল্লাহ। সবাই আসবেন, আমার সঙ্গে মুসাফা করবেন, আমাদের সামনে বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ একটু আমার সঙ্গে আসবেন, মুসাফা করবেন, সামনে যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর ওয়া রাব্বুল আলামিন। আল্লাহ কি ভাই আপনার নাম? গোলাম হোসেন ভাই আমার, আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ মঞ্জুর করে নাও, আল্লাহ বাড়াও তাদের মান, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দার দানগুলোকে কবুল করো। আমি এখানে আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইরা আছেন, ভাইরা একটু অনুরোধ করবো আপনারা দাঁড়ান তো ভাই, একটু দাঁড়ান তো ভাই, দাঁড়ান একটু দাঁড়ান, আলহামদুলিল্লাহ দাঁড়ান। হয়তো বেয়াদবি নেবেন না, আলহামদুলিল্লাহ। আমি হাদিস